প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে বসবাস করেন 10,000-এর বেশি বাসিন্দা। বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় বাসিন্দাদের খাদ্য ও নিত্যপণ্য আসে টেকনাফ থেকে, আর নৌযানই যাতায়াতের একমাত্র মাধ্যম। টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে প্রতিদিন ট্রলারে করে দ্বীপের বাসিন্দারা যাওয়া আসা করে। একই সঙ্গে খাদ্যপণ্য পরিবহনেও ব্যবহৃত হয় ট্রলার। চলতি বছরের ফেব্রুয়ারি থেকেই সংঘাত চলছে মিয়ানমারের অভ্যন্তরে। এর জেরে এখন টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে নাফ নদীর নাইখংদিয়া পয়েন্টে মিয়ানমার থেকে ছোড়া হচ্ছে গুলি। এরই মধ্যে গেল 5 জুন সেন্ট মার্টিন থেকে ফেরার সময় নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তাদের বহনকারী নৌযানে গুলি ছোড়া হয় মিয়ানমার থেকে। এরপর 8 জুন পণ্যবাহী ট্রলারে আবারও গুলি করা হয়। এতে কেউ হতাহত না হলেও ট্রলারটিতে 7টি গুলি লাগে। মঙ্গলবার সকালেও সেন্ট মার্টিন থেকে টেকনাফগামী 2টি ট্রলার ও কয়েকটি স্পিডবোট লক্ষ্য করে মিয়ানমার থেকে আবারও গুলিবর্ষণ করা হয়েছে। এ নিয়ে গত 7 দিন ধরে চলছে একই ধরনের ঘটনা। স্থানীয়রা জানান, বেলা 11টার দিকে সেন্ট মার্টিন থেকে টেকনাফগামী 2টি ট্রলার ও কয়েকটি স্পিডবোটকে লক্ষ্য করে মিয়ানমার থেকে আবারও গুলি চালানো হয়। এতে ওই নৌযানগুলো টেকনাফ না গিয়ে আবার সেন্ট মার্টিনে ফিরে আসে। গত 7 দিন ধরে মিয়ানমার থেকে এভাবে গুলি ছোড়া হচ্ছে। এতে আতঙ্কে টেকনাফ সেন্ট মার্টিনের যাত্রী ও পণ্যবাহী সব ধরনের নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে। এই অবস্থায় প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের বাসিন্দারা চরম সংকটে রয়েছেন। বিগত অনেকদিন যাবৎ আমাদের যাতায়াত বন্ধ, আসা যাওয়া বন্ধ, এমার্জেন্সি রোগীরা চিকিৎসা পাচ্ছে না। যার বইয়ে কোনো ট্রলার এপার থেকে ওপার যাচ্ছে না, সেপার থেকে এপার আসতে পারছে না। এই অবস্থায় থাকলে মানুষ না খায় আমার অবস্থা। আমরা চাই সরকারের দ্রুতগতিতে যে সমস্যাটা, এই সমস্যার সমাধান করেন। ওই রুট ছাড়া সেন্ট মার্টিনে আসার বিকল্প কোনো ব্যবস্থাও নেই। বর্তমানে ওই নৌ রুটে যান চলাচল বন্ধ, তবে জরুরি ভিত্তিতে শাহপরীর দ্বীপ অংশ থেকে বিকল্প পদ্ধতিতে বঙ্গোপসাগর হয়ে সেন্ট মার্টিন যাওয়া যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। গুলি আসছে ফ্রিকুয়েন্টলি এবং যারা নাফ নদীর মোহনাতে ঘটনা ঘটছে, নাফ নদীতে যাওয়ার পথে আমরা নাফটাকে অ্যাভয়েড করে বিকল্প এতে শাহপরী দ্বীপ ওই পাশ থেকে আমরা ভাবছি এখন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।